তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া, মিথ্যা, বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান। ফের সাকিব, বুবলি, অপু বিশ্বাস, এবার এমনকি সাকিবের পরিবার সহ পাল্টাপাল্টি লড়াই চলছে সাকিবকে ইঙ্গিত করে অপু বুবলির বিভিন্ন সাক্ষাৎকারকে কেন্দ্র করে। গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্যই দিয়েছেন বুবলি। একবার বলেছেন, আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী। রোববার বুবলি গণমাধ্যমকে বলেন, আমার নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনায় রাখার জন্য কারোর নাম বা কাহিনী বলতে হয় না, কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম কর্মীরা, সিনেমার টিম এবং আমরা দর্শকরাই যথেষ্ট। বরং আপনারা দেখেছেন কারা আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যে কোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারের কথা বলেই যাচ্ছে বছরের পর বছর। তবে সাকিব খান বা তার পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগের ব্যাপারে এই নায়িকার বক্তব্য হচ্ছে, নিউজটি আমি দেখেছি, অনেক অভিযোগ। দেখুন, নিউজে ঘনিষ্ঠ সূত্র, পরিবারের এক সদস্য, নাম প্রকাশে অনিচ্ছুক, এসব সূত্রই বা কি কথা বলবো। নির্দিষ্ট কারণ নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো, অভিযোগ ধরে বলা যেত। প্রকাশিত খবরের অভিযোগের ব্যাপারে বুবলি আরও বলেন, আমি আমার সিনেমার মুক্তির প্রমোশনাল প্রোগ্রামে যখন অংশগ্রহণ করি তখন আমার সিনেমার পাশাপাশি অনেক বিষয় চলে আসে সংবাদকর্মীদের প্রশ্নে। তখন আমি সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দিই, কোথাও কাউকে অসম্মান করে অপ্রাসঙ্গিক কথা বলি না। এখন কেউ সম্মান দেওয়া হজম করতে না পারলে জোর করে আর সম্মান দেব না। তাহলে যারা যেসব ভিত্তিহীন অভিযোগ করেছেন সেসব আর থাকবে না। এই বিষয়ে বুবলি আরও বলেন, আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো মিথ্যাচার করিনি, জানিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি। আর মিথ্যাচার করে আমার কি লাভ হবে আপনারাই বলুন। আপনাদের দোয়ায় আমি নিজেই প্রতিষ্ঠিত, চাঁদের মতো আমার সন্তান শেহজাদ রয়েছে, তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া পাওয়ার কিছু নেই। সাকিব পরিবারের দাবি, ভবিষ্যতে সাকিব খানকে নিয়ে মিথ্যাচার করলে পরিবার থেকে আপনার বিরুদ্ধে মামলায় যেতে পারে, এমন কথাও সাকিব পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলেছে। কি বলবেন? এই প্রসঙ্গে বুবলি বলেন, ভবিষ্যতে কেন, আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি ওটাও আমি প্রমাণসহ আইনিভাবে তুলে ধরতে পারবো।